আজকে অনেক সকালবেলা উঠেছি, বলা চলে একদম ভোরে উঠেছি। কারণ আমি আজকে রান্না করেছিলাম বিরিয়ানি। তো এত ভোরে কেন বিরিয়ানি রান্না করতেছি সেটা অবশ্য আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে আমার বোন চলে যাবে, তো ওর হচ্ছে ট্রেন সকাল 9টা 10-এ। তো আমি সকাল সকাল উঠে হচ্ছে ওর জন্য বিরিয়ানি রান্না করতেছি। আর এত সকালে হচ্ছে ও নাস্তা করবে না, ও তো বাইরে নাস্তা করবে। আর ট্রেনে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে আমি বিরিয়ানি তৈরি করছি, এটাই দিলাম হচ্ছে টিফিন বক্সে। তো যাই হোক, আজকে আমার মনটা খুবই খুবই খারাপ। এতদিন ছিল আমার সাথে, অনেক গল্প হাসি, মানে দুঃখ কষ্ট সব কিছু গল্প শেয়ার করছি, অনেক ভালো লাগছিল। এখন চলে যাচ্ছে, কিছুই ভালো লাগতেছে না। তো বিদায়টা অনেক কষ্টের হয়, যদিও যখন সে আসছিল আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। আর এখন খুবই খুবই কষ্ট পাচ্ছি, মানে খুশির চেয়ে হচ্ছে যখন বিদায় মানুষ নেয়, মানে আপন মানুষ চলে যায়, তখন আরও বেশি কষ্ট লাগে। যাই হোক, এখানে আমি ওর দুপুরে খাওয়ার জন্য টিফিন বক্সে আম দিয়েছি, আর এখানে বিরিয়ানি দিয়েছি, ডিম দিয়েছি, আর কিছু নাস্তার সঙ্গে দিয়েছি। আসলে ও যখন চলে যাচ্ছিল তখন ওরও খুব খারাপ লাগতেছিল, এবং আমার তো আরও বেশি খারাপ লাগতেছিল, কারণ ও যাওয়ার পর পুরো বাসায় ফাঁকা হয়েছিল। এবং ও আর হচ্ছে আমার ভাগনা কোথায় কোথায় বসছিল, কী করছিল না করছিল, এগুলো আমার চোখের মধ্যে ভেসে উঠছিল। তো আমরা বুঝতে দিচ্ছিলাম না দুজন দুজনকে, কিন্তু আসলে ও যাওয়ার পর ও অনেক কষ্ট পাইতেছিল, আমিও অনেক কষ্ট পাইতেছিলাম। তারপরেও তো সব কিছু মেনে নিতে হবে, যার যার যেটা গন্তব্য সে সেদিকেই চলে যাবে। বিদায় মানে কষ্ট, যদিও হয় আপনজন, তবুও হাসি মুখে বিদায় দিতে হয়। ভালো থেকো তোমরা, আবার এসো।